ছাত্র জনতার আন্দোলনকে নির্দিষ্ট গোষ্ঠীর সফলতা বলে চিহ্নিত করলে আরেকটি ইতিহাস বিকৃতির ফাঁদে পা দেয়া হবে, একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মত তার। এদিকে ষড়যন্ত্র রুখতে শ্রমিক মালিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে শনিবার বিকেলে ঝিনাইদহে গণসমাবেশের আয়োজন করে বিএনপি। যোগ দেন হাজারো নেতাকর্মী। এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, স্থিতিশীল অর্থনীতি ও জননিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। গণ অভ্যুত্থানকে নির্দিষ্ট গোষ্ঠীর সফলতা বললে ইতিহাস বিকৃতির শঙ্কা রয়েছে বলেও জানান তারেক রহমান। বিগত 16-17 বছর ধরে যে স্বৈরাচার জনগণের কাঁধে চেপেছিল, সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের এই কৃতিত্ব। বক্তব্য, প্রতিক্রিয়া ও সিদ্ধান্তের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সতর্ক থাকা দরকার বলেও মন্তব্য তার। আজও আমাদের সমর্থন থাকবে। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ষড়যন্ত্র রুখতে শ্রমিক মালিক এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আমি কাউকে এখানে ছোট বড় করে দেখতে চাই না, কিন্তু সত্য কথা হচ্ছে এটা, আজকে বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমরা হাসিনা মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছেন জানিয়ে তাকে দেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানায় বিএনপি। নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে, এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।